অবিনাশবাবু আর উমাদেবী আজ বিকেলে বড় ছেলের বাড়ি থেকে মেজ ছেলের বাড়িতে শিফট করেছেন। আলমারির বদলে দুটো ট্রলি ব্যাগ আর কয়েকটা প্লাস্টিকের প্যাকেট, এটুকুই এখন তাদের সংসার। গত 1 মাস বড় ছেলে অনিমেষের বাড়িতে ছিলেন। অনিমেষ কর্পোরেট অফিসার, তার স্ত্রী মিতালিও উঁচু পদে কাজ করে। বিলাসের আড়ালে শ্রম। মিতালি অনিমেষের মা বাবাকে বেশ যত্ন করেই রাখে, কিন্তু সেই যত্নের পেছনে থাকে এক সূক্ষ্ম হিসেব। মিতালি অবিনাশ বাবুদের আসার দিন থেকে ঠিকা পরিচারিকাকে ছুটি দিয়ে দেয়। উমাদেবীকে হাসি মুখে বলে, মা, বাইরের লোকের হাতের রান্না তো আপনার সহ্য হয় না, আপনি বরং একটু হাঁড়ি-শালটা সামলান। ৬২ বছরের উমাদেবী পিঠের ব্যথা চেপে ৩ বেলার রান্না আর ঘর গোছানোর কাজ করেন। আর অবিনাশ বাবুকে দিয়ে করানো হয় ইলেকট্রিক বিল জমা দেওয়া থেকে শুরু করে নাতনির স্কুলের প্রজেক্টের কেনাকাটা। শরীর সায় দেয় না, তবু ছেলের উপকার হচ্ছে ভেবে মুখ বুজে সব করে। অবহেলার অন্ন। মেজ ছেলে মানুষ একটা ছোট বিপণন সংস্থায় কাজ করে। সংসারে টানাটানি লেগেই থাকে। মানুষের স্ত্রী রেখা মনে করে এই 1 মাস শ্বশুর শাশুড়ির আসা মানে বাড়তি খরচ আর ঝামেলা। রেখা খুব একটা কথা বলে না, কিন্তু তার বাসন মাজার শব্দ বা ভাতের থালা নামিয়ে রাখার ভঙ্গি বলে দেয় সে কতটা বিরক্ত। অবিনাশবাবু আর উমাদেবী পাতে প্রায় জোটে আগের রাতে ঠান্ডা ডাল আর শুকনো রুটি। রেখা সুযোগ পেলেই বলে, আমাদের যা অবস্থা তাতে এর বেশি জোটানো সম্ভব নয়। এখানে শারীরিক পরিশ্রমের চেয়েও মানসিক তুচ্ছ-তাচ্ছিল্য তাদের বেশি দগ্ধ করে। ছোট ছেলের বাড়ি। অভাবের মাঝেও ভালোবাসা। ছোট ছেলে সুমন গ্রামে থেকে টিউশনি করে। আয় কম, কিন্তু মনটা বড়। সুমনের ঘরে যখন তারা যান, তখন সেখানে এসি নেই, দামি আসবাব নেই, হয়তো সারাদিনে কেবল ডাল ভাত আর আলু ভাতে জোটে। কিন্তু সুমনের স্ত্রী লক্ষ্মী যখন উমাদেবীর পা টিপে দিয়ে বলে, মা, আর শরীরটা কেমন, বা সুমন যখন বাবার সাথে বসে পুরনো দিনের গল্প করে, তখন সমস্ত কষ্ট ধুয়ে যায়। তবু অভাবের তাড়নায় সেখানেও বেশি দিন থাকা তাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। ঠিকানা কোথায়? আজ মেজ ছেলের বাড়িতে যাবার পথে অবিনাশবাবু স্টেশনে ট্রলি ব্যাগ দুটোর ওপর বসে উমাদেবীর দিকে তাকিয়ে ম্লান হাসলেন। বললেন, জানো মা, আমরা যেন সেই পরিযায়ী পাখি, নির্দিষ্ট ঋতুতে বাসা বদলায়, কিন্তু কোনো বাসায় আমাদের নিজেদের নয়। উমাদেবী আঁচলে চোখ মুছে বললেন, পাখিরা তো তবুও নিজের ইচ্ছায় ওড়ে, আমরা তো ঘড়ির কাঁটার হিসেবে এক বাড়ি থেকে অন্য বাড়িতে চালান হই। শেষ কথা, বৃদ্ধ বয়সের এই পরিণতি কি অনিবার্য? না, এটা কোনো নিয়ম নয়। কিন্তু যখন সন্তানরা মা বাবার অতীতের ত্যাগ ভুলে তাদের কেবল 1 মাসের দায়িত্ব হিসেবে দেখতে শুরু করে, তখনই জন্ম নেয় এই পরিযায়ী জীবনের ট্র্যাজেডি। ভালোবাসা যখন কর্তব্যর নিগড়ে বন্দী হয়, তখন মা বাবার আশ্রয় হয় কেবল ট্রলি ব্যাগে।